সকলে কি অসুস্থ হয়ে গেছেন সকাল থেকে পর্যন্ত? তাহলে জোরে একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, গৌসুল আজমের ভান্ডারী, মঈন বাবার ভান্ডারী, সাইয়্যিদ বাবার ভান্ডারী, মাসুকে মেরে তিন বাবার ভান্ডারী, মঈনিয়া যুবপুরা না সদা গেছে। ধন্যবাদ আপনাদেরকে, কারণ যাওয়ার সময় বলে গেছেন আমরা না আসা মতো তুমি মাইক সামলাও, তাহলে বক্তব্যের লম্বাটা একটু বেশি হয়েছে, বিভিন্ন পয়েন্টে কথা বলবেন। আপনারা ভাগ্যবান, আপনারা 1974 সালে যখন আমি দরবারে প্রথম বাবা মেয়ের কাছে কাছে বয়াতে রসুল গ্রহণ করি, 1974 সালে আমার বয়স তখন 18 বছর। কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে বের হই, আমি মঈন বাবার কদমে হাজির। ওই সময় কিন্তু আমাদের কোনো যুব ফোরাম ছিল না, ওই সময় ঝন্ডারিয়া ছিল না। এটা শুরু হলো অলিখিত ভাবে, তখন আমি সাধারণ সম্পাদক, মঈন বাবা সভাপতি। 2010 সালে এই ঢাকায় কাউন্সিল হলো আঞ্জুমানে, ঠিক কিনা মনে আছে আপনাদের? মঈন বাবা ছিল কি ছিল না? আমরা কিন্তু দলবদ্ধভাবে সকলে উপস্থিত হয়েছে। আমরা কেউ কিন্তু লবিং করিনি, কে ভাইস প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, কে অর্গানাইজ সেক্রেটারি হবে, আমরা ছিল বাবার সাথে, মঈন বাবার সাথে আমরা কোনো এই বিষয়ে কাউন্সিলিং করিনি। ইচ্ছা করলে সুযোগ ছিল কাউন্সিলিং করার। এখানে এসে বাবাজান কেবলা কাবার, মঈন বাবা কেবলা কাবার 5 জুমানে সেই কমিটি ঘোষণা করে। আমি আমার নাম শুনে তো আশ্চর্য হয়ে গেছে যে আমি তো কোনো কথাও বলি নাই, বাবা জানো আমাকে কোনো পরামর্শ দেন নাই যে তোমাকে কিন্তু সেক্রেটারি করছি, তুমি কিন্তু অধিবেশনে থাকতে হবে। নাম শোনার পর আমি আশ্চর্য হয়ে গেল, মনে মনে আমার খুশিও হয়েছে। এত বড় একটা সংগঠন যেটা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহর হাবিবের আওলাদ, 30তম আওলাদ, আমার মসজিদ, আমার সেবকাজ, আমার মালিক বাবা মেয়ের তীর্থ। এইটার একটা পুরস্কার পেয়েছি। আজকে যুব ফোরামের একটা কাউন্সিল অধিবেশন হচ্ছে, সেখানে কিন্তু নেতৃত্বে পরিবর্তন হবে। আঞ্জুমানের কাউন্সিলের সামনে আসবে, সেখানেও নেতৃত্বে পরিবর্তন হবে। আমাদের বয়স হয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি, দুর্বল হয়েছি, এবং সাইয়্যিদ বাবার সাথে প্রতিটি জেলায় যাওয়ার সুযোগ আর হয় না, ইচ্ছা থাকলেও পারি না, স্বাস্থ্য দেয় না। আপনারা যারা মহিলা যুব ফোরামের সাথে সম্পৃক্ত ছিলেন, এখনো আছেন, আগের কমিটি কি বাতিল হয়েছে? বাতিল হয়েছে? তাহলে এখনো তারা আছেন। নতুন কমিটি ঘোষণা দিয়ে তাদের দায়িত্ব বোঝানোর পর এই পুরাতন কমিটি বাতিল। তারা দীর্ঘ 12 বছর কাজ করেছে, করেন নাই? না করলে পুরস্কার পেলেন কোত্থেকে? কুমিল্লার যুবকরা যেখানে মাঠ পর্যায়ে কাজ করত, সুযোগ পেলে আমাকে নিয়ে যেতেন ফটোসের সাথে, যে আপনি এসে উদ্বোধন করে দেন। গিয়েছি। আমার সন্তানরা যদি আমি গেলে উৎসাহিত হয়, তাহলে আমি যাবো না কেন? আর বাবা সন্তানের মধ্যে যদি বিরোধ থাকে, ওই পরিবার কিন্তু ঠিক না, সত্য ঠিক না, ওই সংসারে আগুন লেগেই থাকবেই। আঞ্জুমান যুব ফোরামের মধ্যে কোনো পার্থক্য নেই।
ঠিক কিনা? সকলেই আমরা আল্লাহর রাসূলের গোলাম, এটা ভাবতে হবে। আমি আলমগীর এই সাধারণ সম্পাদকের দায়িত্ব যদি আমি মনে করতে হবে তোমার একটি সংগঠনের সাধারণ সম্পাদক আল্লাহর রাসূল সভাপতি, আমি যদি সাংগঠনিকভাবে চিন্তা করি সকল কিছুর দায়িত্ব সম্পাদকের উপর দ্বারা তিনি ওই সংগঠনের দায়িত্ব নিয়ে তিনি সংগঠনের সভা করবেন, তিনি সংগঠনের কর্মসূচি করবেন। এটি কিন্তু সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সকল সংগঠনের সেই কাজটুকু কিন্তু সেক্রেটারি মহোদয় করে থাকে, ঠিক কিনা? কিন্তু এই সামাজিক সংগঠন অন্য সংগঠনের সাথে এই সংগঠনের এক করা যাবে না, ঠিক কিনা? যেহেতু আল্লাহর রাসূল সভাপতি, আমি কদমেই থাকবো, কদমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? আর আমি যদি বলি যে আমি সেক্রেটারি, বাবা আপনি আমার কথা শুনতে হবে, তাহলে কি আল্লাহর রাসূলকে মানা হলো? যুবক ভাইয়েরা, আপনারাও কিন্তু আল্লাহর রাসূলের কদমে আছেন। কে সেক্রেটারি হলেন কে না হলেন সেটা বড় বিষয় নয়, আমার মনিবের কদমে তিনি আমাদেরকে রেখেছেন কিনা সেটা বড় বিষয়। আজকে আমার নজরে আপনার নজরে XYZ সব সেক্রেটারি করলে কিন্তু ভালো হবে, এরকম মনে করতে পারি না আমরা? আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখবো, যে মন থেকে দেখবো, আল্লাহর রাসূল যে দৃষ্টিকোণ থেকে দেখবেন, যে চোখে দেখবেন, সেটা কি এক হবে? কাকে করবেন সেটা তার দায়িত্ব না। আপনার আমার এখানে সলিউশন করার জন্য যেতে হবে, কারোর জন্য সুপারিশ করতে হবে, তাহলে বেয়াদবি হবে। তাহলে কি হবে? বেয়াদবি। যার নামে আসো, আমরা কেউ কারোর বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই, তাহলে গরিবের বিরুদ্ধে আমরা চলে গেলাম। বিদ্যায় ভুলে যেতে হবে যে তাসওয়ুফের শিক্ষা আপনারা পেয়েছেন, এলমেলদনি শিক্ষা যেটা পেয়েছেন, নীতির শিক্ষা যেটা পেয়েছেন, অনৈতিকের বিরুদ্ধে নীতির পক্ষে, সুশাসনের পক্ষে, অনৈতিক থেকে বেরিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন, আমরা এখনো করছি। আমরা ওই আন্দোলনের কথা বলছি না, আমরা বৈষম্য বিরোধী ওই আন্দোলনের কথা বলছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। মাইকন্ডা দরবার এমন একটি দরবার, যেই দরবারে সকল জাতি ধর্মের মানুষগুলি সেখানে দিয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে। বৈষম্য থাকলে কি পারত? বলে সে হিন্দু, তাকে ঢুকতে দেব না, সে বৌদ্ধ, তাকে ঢুকতে দেব না, সে খ্রিস্টান, তাকে আমার কমিটিতে রাখবো না। তোমার আমার রাখার কি আছে? তাই রমেশ সিদ্ধ তাকে আগুনে পুড়িয়ে ফেলে, তাকে আর দাফন করা হলো না, ঠিক কিনা? আমরা সেই জায়গায় যেতে পারবো কিনা? মনিবের গোলামিতে আমরা থাকতে পারবো কিনা? ওইটা থাকতে হবে। ওটাই হলো আপনার আমার আসল পরিচয়। ওটাই নিয়ে আমি কবরে যাব, ওটা নিয়ে আমি রাসূলের কাছে মঙ্কিরাতের প্রশ্ন করলে উত্তরটা এগিয়ে যাবো, আমি রাসূলের গোলাম। আর নবীর আওলাদের কদমের গোলাম হয়ে কবরে শুয়েছি, তুমি কিসের প্রশ্ন করতে পারো কিনা? আরে আমরা সেইভাবে পারবো কিনা বলেন? সামনে কিন্তু একটা পরীক্ষা আসতেছে, দরবারে হাজির হওয়ার একটা বড় পরীক্ষা আসতেছে। আসতেছে কিনা জানেননি? কোনটা? 27, 9 এবং 10 ফেব্রুয়ারি, যেটার দাওয়াত আপনার আমার মুর্শিদ মামুনুদ্দিন নিজে লাখো মানুষের কাছে নিজে দিয়েছেন, ঠিক কিনা? তার দাওয়াত কিন্তু আমরা গ্রহণ করেছি। যতদিন বেঁচে থাকবো তার দাওয়াতের সাথে সম্পৃক্ত থাকবে। থাকবেন কিনা?
27 ভাগে যাবেন কিনা? খালি এতে যাবো আমরা? তো হাত তো খালি, হাত খালি না। আমরা চেষ্টা করব সম্মিলিত ভাবে সকলকে নিয়ে হাজির হওয়ার জন্য। প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে ঐক্যবদ্ধ ভাবে সকলকে নিয়ে হাজিরা সহ আমরা দরবার শরীফে হাজির হব, ঠিক কিনা? আওয়াজটা খুব স্লো হয়েছে। যেখানে আল্লাহ রাসূল মুর্শিদ বামুনউদ্দিন দাওয়াত দিয়ে গেছেন, সেখানে এই আওয়াজটা ছোট হবে কেন? আওয়াজটা বড় হতে হবে যে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে 9 এবং 10 ফেব্রুয়ারি 27 মার্চ হাজিরা সহ দরবার শরীফে হাজির, ঠিক কিনা? মহিন বাবার উৎসবটা সকলের না? সাইফুদ্দিন বাবার না? না নাই, এখন উনি চালাচ্ছেন না, মাসুকি বাড়িতে চালাচ্ছেন না, আলাদা রসুল দেখতে চালাচ্ছেন। তা আমরা এত স্লো হবে কেন? এটা আমাদের জন্য অনেক বড় একটি দায়িত্ব নিয়ে মুর্শিদ বামুনউদ্দিনের কদমে গিয়ে হাজির হবে। আমরা অনেকেই মনে করি বামুনউদ্দিন তো চলে গেছেন, তার বোধহয় এখন আর পাওয়ার নেই। কি বামুনউদ্দিন কি পাওয়ার আছে না নাই? আছে। বামুনউদ্দিন এখানে আছে, দেখো ওই চোখটাকেই দেখো, মুর্শিদ দেখছেন, তিনি এখনো হাজির। তিনি প্রকাশ্য বলেছেন, আমার কোন প্রেমিক, আমার কোন আশে, আমি যেখানেই থাকি, জমিনের উপরে থাকি আর জমিনের নিচে থাকি, খালেদ ভাবে আমি মঈনুদ্দিনকে যদি স্মরণ করে তোমরা বিশ্বাস রাখো, আমি মঈনুদ্দিন তার কাছে সাড়া দিয়ে থাকি এবং তার ডাকে আমি তার কাছে উপস্থিত হয়ে থাকি। আর তার প্রমাণ বহু পেয়েছে। কবির যখন আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায় যখন আমি পড়ে গেছি, ডাক্তার বলেছেন তার লাঞ্চ সম্পূর্ণভাবে শেষ, তাকে বাঁচানো যাবে না, চিকিৎসা করা যাবে। আমি কুমিল্লা থেকে যখন ঢাকায় এসে গ্রিন ল্যাবে ভর্তি হয়েছি, তখন আমার মুর্শিদের কথা স্মরণ নেই, আমার কোনো কিছু নেই। অক্সিজেন দিয়েছেন ডাক্তার। পরের দিন সকালবেলা ডাক্তার এসে দেখেন আমার নাকে মুখে আর অক্সিজেন নাই। বলে আপনার অক্সিজেন তো সরে যাচ্ছে, আপনি তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি বলছি আমার আর অক্সিজেন লাগবে না। বলে কেন? আমার মুর্শিদ বামুনউদ্দিন বদরের ওয়াক্তে আমার শিয়রের সামনে সাহায্য। তিনি এসে আমার কপালে তার নুরানি হাত কুমার দোয়া করলেন। সেই দোয়া হলো আমার জন্য মূল অক্সিজেন। আমি বলছি তোমরা বুঝবো না, নামাজ ফজরের নামাজের ওয়াক্তে আমার পুরা শরীরে অক্সিজেন ঢুকে আছে আর খালি নেই। ওই বামুনউদ্দিন সেদিন আমাকে আবার নতুন করে হারিয়ে তুমি দান করেছে। আর দিয়েছেন আমার আল্লাহ, দান করেছে কে? আমার মুর্শিদ। যার কারণে আজকে আপনাদের সাথে কথা বলছি, যার কারণে আজকে এই 27 মাঘে সকলকে উপস্থিত হওয়ার জন্য করে দিল অনুরোধ জানাচ্ছি। আপনাদের চেয়ে অনেক ছোট থাকতেই তো দরবারে গিয়েছি। আমি বলেছি যে আপনাদের মতো সৌভাগ্যবান তখন আমরা হয়ে গেল। ওই যুব সংগঠন তখন ছিল না, কিছুই ছিল না। বাবা সাইফুদ্দিন কেবলা আমাকে অনুভব করেছেন। তিনি এইগুলো কোরআন তার জন্মদিনে আপনাদেরকে উপহার দিয়েছে, শিখে বাবা সাইফুদ্দিনের জন্মদিনে ওই তারিখটা যুব কোরআনকে জন্ম দিয়ে তিনি তার জন্মদিনটা পালন করেছেন, ঠিক না? না ভুল বলেছি?
তাহলে আপনার মুর্শিদ যদি আপনার তার জন্মদিনে এই যুব ফোরামকে সৃষ্টি করে থাকে, তাহলে সেই প্রেম ভালোবাসা আদর আমার মধ্যে থাকবে না, আপনার মধ্যে থাকবে না। বিগত দিনে যদি কোনো বিভেদ হয়ে থাকে, বিভেদ ভুলে যেতে হবে। বিভেদ ভুলে গেলেই মুর্শিদের দয়া পাবে, ঠিক কিনা? না বিভেদ রাখবেন বলে কালাম সাহেবকে দিল, সালাম সাহেবের সেক্রেটারি করার কথা, এই কথা বলবেন? হ্যাঁ, জোরে বলেন, বলবেন না? আওলাদ রসুল যেটা বলবেন সেটাই মাথার কাজ হিসাবে নিয়ে যাবেন, ঠিক কিনা? আমরা মানব কি মানব না? আর বিগত কমিটি বলবো না, রানিং কমিটি যেহেতু বিলুপ্ত হয়নি, তারা যদি কাজটা করতো রাষ্ট্রীয় পুরস্কার পেত। ভুলভ্রান্তি থাকতেই পারে, কাজ করলে আমি আলমগীরের ভুলভ্রান্তি নেই এই কথা যদি আমি বলি চিৎকার করে, আমার তো বোকা পৃথিবীতে কেউ নেই। ভুলভ্রান্তি আছে কিন্তু গোলাম করছি এখনো আওলাদের সাথে কদমে থেকে মাপ নি পাই, দয়া নি পাই। তার দয়া নিয়ে যতদিন দুনিয়াতে থাকবো দয়া নিয়ে যতরে যেন বাঁচতে পারে, কবরে গেলে যেন তার দয়ার নজর থাকে, হাসরে বিদারে কবরে গেলেও যেন তার দয়ার নজর থাকে। তার দয়ার নজর থাকলেই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, ঠিক কিনা? মুর্শিদের প্রেম আছে তো রাসূলের প্রেম আছে, রাসূলের প্রেম থাকলে আল্লাহর প্রেম এমনিতেই যা মুর্শিদ নাই বা রাসূল নাই, যা রাসূল নাই তার খোদা হয়। তাহলে মুর্শিদ আমার আগে কিনা নাকি? মুর্শিদ আমার আগে, ওই মুর্শিদের রূপে রাসূলকে দেখুন, তাহলেই তো খোদা পেয়ে যাবে। দেখতে পারি কিনা আর দেখার চেষ্টা করুন। আমি তো হজ করতে যে মদিনাওয়ালা তাজিম সেজদা দিয়ে যখন বলেছি, ও রাসূল তুমি তো জিন্দা নবী, তুমি তো হায়াতুল নবী, তুমি তো তোমার গোলামকে আরজি করলে দেখা দাও। আমি আল্লাহর হাবিবের রওজা শরীফকে সামনে রেখে তাজিম সেজদায় পড়ে আর একটা চিৎকার দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী তোমার আওলাদ বাবা মায়ের দিনের গোলাম তোমার কাছে এসেছি, দয়া করে আমার মুর্শিদের উসিলায় তুমি আমাকে দেখা দিয়ে দাও। এই চিৎকার দিয়ে আর চিৎকার দিয়ে যখন পড়ে রইলাম, ওই তাজিম সেজদার মধ্যে রওজা শরীফের আল্লাহর হাবিবের রূপ নিয়ে আমার মুর্শিদ আমার সামনে হাজির হল। মুর্শিদের রূপে নবী আছে কিনা? আরে আমাকে যদি আমি খুব মদিনায় নবী রওজায় আমার মুর্শিদের রূপে আমার রাসূলকে দেখেছি, যার কারণে আমি আমার মুর্শিদ বাবানের দিকে অ্যাড্রেসিং করতাম শুরুতে নবী, শুরুতে। এগুলো বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটাকে যদি কাজ করে যারা আগামী দিনে নেতৃত্বে আসবেন, যুব ফোরামের নেতৃত্বে, তাদের কাছে অনুরোধ করব, আগে নিজের মুর্শিদকে চিনুন, জানুন। নিজের মুর্শিদকে যদি চিনতে পারেন, তাহলে যুব ফোরামের নেতা হয়ে কোনো লাভ নেই। বৃথা আপনার কর্মের মধ্যে ভুল থেকে যাবে। যদি মুর্শিদকে চিনেন, ওই মুর্শিদের কদম থেকে যদি আদব শিক্ষা গ্রহণ করেন, প্রেম শিক্ষা গ্রহণ করেন, ভালোবাসা শিক্ষা গ্রহণ করেন, তাহলেই আপনার মধ্যে ভুল কাজটা সহসা হবে। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ পাবে, ঠিক কিনা? না, শয়তানকে সুযোগ দিবেন? মুর্শিদের ভালোবাসা না থাকলে শয়তান অটোমেটিক আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করবে। আজকে এই যুব ফোরাম আমার বক্তারা বিভিন্নভাবে বলেছেন কেন করা হয়।
আজকে দেখেন বাংলাদেশের চিত্রগুলি দেখেন, কিশোর গ্যাং নামে একটা বেরিয়েছে, ঠিক আছে? সারা বাংলাদেশে কিশোর গ্যাং, যারা নেশা করে, রাত্রিবেলা বাড়িঘর লুটতরাজ করে, দিনের বেলা ডাকাতি করে। আমার মহিলা পুরামের একটা ছেলে বের করে দেন যে এই ছেলেটা নেশা করুক, এই ছেলেটা ডাকাতি করে, আছে? তাহলে যুবপুরাম ছেড়ে দেন তাকে। যুবপুরাম করাই হয়েছে নেশা থেকে বাঁচার জন্য, যুবপুরাম করাই হয়েছে ঐক্যবদ্ধ থেকে নিজেকে চরিত্রবান হিসেবে একজন মানুষ হিসেবে তৈরি করা হয়েছে। যুবপুরাম করা হয়েছে নিজেই ঠিক রাখার জন্য, অনৈতিক কাজ থেকে নিজেকে বাঁচার জন্য। আমরা আন্দোলন করব, আন্দোলন করব না, সামনে আন্দোলন আসবে। আমরা আন্দোলন করব সুশাসনের জন্য। সুশাসনের জন্য করবো না, না প্রশাসন? যে দেশে সুশাসন থাকবে না, দুর্নীতি ভরে যাবে, সেই দেশগুলো শান্তি আসবে। যারা রক্ত দিয়ে নতুন সূর্যের আলো দেখিয়েছেন, সেখানে যদি সুশাসন না থাকে, এই সূর্যের আলো কিন্তু আবার মেঘাচ্ছন্নের মধ্যে পড়ে যাবে, কালো মেঘের মধ্যে আবার সেখানে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আজকে আমরা সুশাসন চাই, আপনারাই হবেন সুশাসনের মূল শক্তি, আপনারাই হবেন ঐক্যবদ্ধ থাকার মূল শক্তি, আপনারাই হবেন দরবারের মূল কর্ণধার। আপনারা সকলেই দরবারের প্রতি খেয়াল রেখে রাজার মসজিদের কদমে থেকে মেশানা তরিকার প্রচার প্রসারক হিসেবে এক একজন এক এক যুবপুরাণ ভাইয়েরা মুখপাত্র হিসেবে কাজ করবেন, সেই প্রত্যাশা করছি। আপনারা সকলে ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন এবং বাংলাদেশের দিনকে আপনার পাওয়া যে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা মেনে চলার অনুরোধ রেখে আমার বক্তব্য যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, সে তার জন্য ক্ষমা প্রদর্শন করবেন। আল্লাহ রসুলের কাছে যেন আমার মসজিদকে নিয়ে আমি হাজির হতে পারি, সেই দোয়াতে আমার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের কাছে দোয়াতে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সঙ্গে হোক, দয়াল নবীজির নুরানি কদম থেকে আমাদের ফয়েজ রহমত দান করুক। ওই দরবার থেকে আমার মসজিদ বা আমার দিন জগা পাওয়া তার কদম থেকে আমাদেরকে ফয়েজ রহমত দান করুক এবং আপনাদের সকলকে আমার মসজিদ বা আমার দিন জগা পাওয়া তার রওজা শরীফ থেকে ফয়েজ রহমত দিদার নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।